আমার প্রেগনেন্সির মাস চলছে আমি কিন্তু আজকে তোমাদের বলেই দিব। হ্যাঁ, সেদিন শাশুড়ি মা দেখে আমাকে কি বলেছে, মানে ছেলে হবে না মেয়ে, আমার কিন্তু শাশুড়ি মা বলে দিয়েছে। সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ভাবছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করি। কালকে আমি না এই মানে বড় বয়ামটা নিয়েছিলাম, এটা হচ্ছে কি টোস্টের বয়াম আর কি। তো সকাল সকাল আর কি খাওয়া দাওয়া করব। আজকে না আমি দুধ চা নিয়েছি। তো এই দুধ চা নেওয়াটা আমার খুব বড় ভুল হয়ে গেছে, মানে কান ধরেছি। আজকের পর থেকে হয়তো আমি আর খাবো না, কারণ এখন মানে আমার একটু মানে বেশি বেশি একটু গ্যাসের মনে হয় সমস্যা দেখা দিচ্ছে। আমি কিন্তু গ্যাসের ওষুধ কিছু খাই না, কিন্তু আমার মনে হয় যে মনে হয় গ্যাসের সমস্যা দিচ্ছে। জল টল তো পুরো দমে ভালোই খাওয়া হয়, কিন্তু এই যে সকালবেলায় যে মুড়ি আর এই চা খাওয়াটার পরে আমার খুবই অসুবিধা হয়েছিল। চলো তোমাদের আমি প্রথমেই বলে দিই যে আমার কত মাস চলছে। তোমরা তো অবশ্যই জানো, আমি যেই দিন আমার তোমার স্বাদের ভিডিও শেয়ার করেছিলাম, হ্যাঁ, তো যেদিন ভিডিও বানিয়েছিলাম সেই দিন বা তারপরের দিনই শেয়ার করেছিলাম। তো সেখান থেকে তোমরা হিসাব করে নাও যে আমার এক্স্যাক্ট মানে কত মাস হতে পারে। আশা করি হয়তো তোমরা বুঝতে পারছো। আর কদিন পরে আমার হচ্ছে গ্রোথ স্ক্যান হবে। তো এটাও তোমরা জানো যে গ্রোথ স্ক্যান কত সপ্তাহের থেকে কত সপ্তাহে করতে লাগে, তাই না? অবশ্যই যারা যারা তোমরা প্রেগনেন্ট হয়েছো অবশ্যই তারা এটা করেছো, আর যারা যারা হচ্ছো এখন অবশ্যই তারাও জানো, তাই না? তো এই হচ্ছে আমার ব্যাপার। তবে এখন সবার যখন দেখছি যে বেবি হচ্ছে না, মানে কেন জানি না আমারও আর তর সইছে না। তো তোমাদের দাদাভাইয়ের দুইটা বন্ধুর পর পর বেবি হয়ে গেল। হ্যাঁ, তো প্রথমের তো মেয়ে হয়েছে, প্রথমের বন্ধুটার, তারপরের বন্ধুটার মানে কালই আমি খবর পেলাম। তো মানে ওর তোমাদের দাদাভাইয়ের বন্ধুটা বাড়ি চলে গেছে, মানে কালকেই বাড়ি গেছে, গিয়ে ওর বউয়ের মানে পেটের ব্যথা একটু উঠেছে, হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার 6-7 ঘন্টা পরই একদম নর্মাল ডেলিভারি হয়ে গেছে। মানে কত ভাগ্য ভালো, তোমরা একটু ভাবো জাস্ট, মানে কি বলবো আর। সত্যি আমি তো মনে করি সে অনেক সৌভাগ্যবতী, তাই না? তো এত স্মুথলিভাবে তার ডেলিভারি হয়ে গেছে, না সিজারিয়ান করতে হয়েছে, একদম নর্মালভাবে সে 3-4 ঘন্টা পরেই একদম সুস্থ স্বাভাবিক। হ্যাঁ, তো এগুলো আমার মনে হয় যে অবশ্যই ভাগ্য লাগে, কপাল লাগে। এখন আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমিও খুবই কনফিউজড আছি যে আমার ডেলিভারির এক্স্যাক্ট ডেট কত। এখনও তো আমার ডেলিভারি এক্স্যাক্ট ডেট দেয়নি, যেটা গ্রোথ স্ক্যান হবে, তোমরা অনেকেই বলেছো তারপরে একটা ডেট দিবে আর কি। তো কিন্তু আমার কাছে 3টা ডেট আছে। তো প্রথমত হচ্ছে ডাক্তারের 2টা ডেট দেওয়া আছে। একটা হচ্ছে প্রায় 7 দিন আগে, আর একটা 7 দিন পরে, 2টা ডেট। তারপরে আবার যেটা সেন্টার থেকে একটা তোমাদের বই দেয় না, তো সেই বইয়ে আবার যে ডাক্তারের ডেটটা দেওয়া আছে তার থেকে প্রায় 1 মাস, মানে পুরো 1 মাস পরে আরেকটা ডেট দেওয়া আছে, যেটা ওই তোমার সেন্টারের বইয়ে ওই ডেটটা দেওয়া আছে। তো আমি মনে করি ডাক্তার যে ডেট দিয়েছে, যে দুটো ডেট প্রায় 1 মাস আগে, আর সেন্টারে যেটা ডেট দেওয়া আছে সেটা 1 মাস পর, তাহলে এটা কী রকম হলো, এটা কি হলো? মানে আমি কিছুই বুঝতে পারি না যে এরকম কেন। ওখানে 1 মাস পরে, আবার এখানে ডাক্তারের এখানে 1 মাস আগে। হ্যাঁ, তো কেন ডাক্তাররা এরকম 1 মাস আগে এত মানে ডেট দেয়, আর ওরা আবার কেন 1 মাস পরে ডেট দেয়? কোন হিসেবে ওরা ডেট কাউন্ট করে, বা ডাক্তারই কোন হিসেবে ডেট কাউন্ট করে? আমি তো কিচ্ছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, দেখি গ্রোথ স্ক্যান করার পরে হয়তো একটা ডেট এক্স্যাক্ট যাবে যে আমার বেবি এখন কতটা ওজন বাড়লো বা কী সমাচার আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে আর কি হয়তো দেবে, ডেট দিবে একটা। তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। জানো তো আমার খুবই ভয় হয়। দেখোই তোমাদের দাদাভাইয়ের বন্ধুটা মানে যেই দিন বাড়িতে গিয়েছে ওর বউয়ের সেই দিনই পেটের ব্যথা উঠেছে। হ্যাঁ, এখন আমি ভাবি তোমাদের দাদাভাই কবে বাড়িতে আসবে। দেখো এখন তো বাড়ি আসার কোনো প্রশ্ন নেই, বলতে আমার মানে ডেলিভারি যখন হবে তখনই বাড়িতে আসবে। তো সেটাই ভাবি যে ও কি আমার ডেলিভারির সময় থাকবে কি থাকবে না, কি হবে না হবে, মানে এরকম নানান টেনশন থাকে। মানে দেখো সবাই আছে আমার পাশে, কিন্তু অবশ্যই স্বামীটা থাকা খুব দরকার, তাই না? তাহলে মনের একটু সাহস পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের আবার অনেকের প্রশ্ন আছে, দিদিভাই নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন হবে আর কি। তো সেটাও এখনও অবধি আমি ডাক্তারকে জিজ্ঞাসা করিনি যে ডাক্তারবাবু আমার নর্মাল ডেলিভারি হবে না মানে সি সেকশন হবে, কোনটা হবে না হবে, এখনও কিন্তু আমি জিজ্ঞাসা করিনি। সব যেগুলো রিপোর্ট দিয়েছে আর কি, সব রিপোর্ট করবো আমি, করার পরে তারপরে কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা করব।
আর আমি কিন্তু ওই মানে 1 মাস পর পরই ডাক্তারের চেক আপে এতদিন অবধি গিয়েছিলাম। আমি কিন্তু ঘন ঘন কোনো ডাক্তারের চেক আপে যাইনি। 1 মাস 10 দিন 12 দিন পরেও আমি কিন্তু ডাক্তারের চেক আপে গিয়েছিলাম, যেহেতু আমার তেমন কোনো রকম ওষুধপত্র কোনো কিছুই নেই, নর্মালভাবে আর কি আছে। এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে হচ্ছে বিরিয়ানি আজকে হবে, আর আজকে হবে হচ্ছে মাটন বিরিয়ানি। হ্যাঁ, তো সবসময় তো চিকেন বিরিয়ানি করি, আমার মা খেতে পারে না, তো মায়ের খুব ইচ্ছে যে একদিন তো মাটন বিরিয়ানি করতে পারিস, আমিও একটু খাবো, তাই না? তো তার জন্য আজকে ভেবে চিন্তে ভাবলাম চলো আজকে হচ্ছে মাটন বিরিয়ানি করবো। ডাক্তারও মানে দেখে বলেছিল যে অনেকটা ওয়েট আমার গেইন হয়েছে। তো তোমরা দেখে বলো তো সত্যিকারে কি আমাকে অনেকটা মোটা মনে হয়? মানে এই টেনশনে আমি আবার বাঁচি না, মানে কি বলবো তোমাদের। আর এখন মানে কি খাবো কি না খাবো সেটা ভাবনা চিন্তাও থাকে। হ্যাঁ, আবার আর ওয়েট বাড়ানো যাবে না, বা একটু ওয়েট কমাতে চাই। হ্যাঁ, তো প্রেগনেন্সিতে কীভাবে আবার ওয়েট কমাই সেটাও আমি জানি না, যেহেতু খেয়ে খেয়ে ওয়েটটা আমি বাড়িয়ে ফেলেছি। এখন কিভাবে ওয়েটটা কমাবো, আবার না খেলে অবশ্যই বেবির হয়তো অসুবিধা হবে, বেবির গ্রোথে হয়তো অসুবিধা হবে। তো এরকম নানান টেনশনে আমি আছি। হ্যাঁ, তো হাঁটাহাঁটি তো করি টুকটাক, ধরো সকাল বিকেল হাঁটাহাঁটি চলে। আর হ্যাঁ, কাজকর্ম বলতে পারো যে একটু কম করি আমি বাবার বাড়িতে, কারণ আমার যেহেতু বোনেরা আছে, মা আছে, তাই না? তো সেরকম ধরো মানে এখানে সেরকম কাজকর্ম আমার করতে লাগে না, তো তবুও করি, মাঝে মাঝে করি। তো ভাবি যে এখন থেকে আমি একটু কাজকর্ম বেশি করবো, তাতে যদি মানে ওয়েটটা ঠিক থাকে। দেখো আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না বসতে উঠতে, মানে এগুলোতে সত্যি কথা বলতে কোনো রকম অসুবিধা হয় না। তো কাজ করি না, বাবার বাড়িতে আছি, স্বাভাবিক। তোমরা বুঝতেই পারো যে আমাকে রান্না না করলেও কেউ বলবে না, বা একটু কাজ না করলেও কেউ বলার নেই। বাবার বাড়িতে কিন্তু কেউ তোমাকে বলবে না। হ্যাঁ, অবশ্যই শ্বশুর বাড়িতে থাকতে গেলে তোমাকে কাজ একটু না একটু করতেই হবে, কারণ ওখানে বসে খাওয়ার মতন কোনো রকম তোমার জায়গা নেই। আর আমার হাজব্যান্ড যদি থাকতো, আমার মানে শ্বশুর বাড়িতে থাকতো, অবশ্যই তখন আমি তো শ্বশুর বাড়িতেই থাকতাম, তাই না? এই হচ্ছে ব্যাপার। দেখো এখন সব কিছু রান্না হয়ে গেছে, চাল মানে ভাত, তোমার হচ্ছে মাংস, আলু। আজকে না আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এর আগের দিন আলুগুলো না সিদ্ধ একটু কম হয়েছিল। আরও একটা জিনিস তোমরা বলবে তো, বিরিয়ানিতে আমার সবসময় রান্না করি লবণ কম হয়। লবণ বলতে মানে লবণ কম কম লাগে কেন, এটা আর এক্সট্রা কি করতে হবে? মাংসতে পরিমাণ মতো লবণ দেই, তাই না? আরও কি কিছু এক্সট্রা কিছু আছে যাতে লবণটা মানে বেশি বেশি মানে হবে খেতে আর কি, লবণটা ঠিকঠাক মনে হবে। প্রত্যেকবারই আমার ওই লবণটা একটু কম হয়ে যায়। কিন্তু সেদিন শাশুড়ি মা দেখে আমাকে কি বলেছে, আমার ছেলে হবে না মেয়ে? আমি আমার শাশুড়ি মাকে বলেছি, দেখো তো মা, আমাকে দেখে বলো তো যে কি হতে পারে আমার। তোমরা তো সবাইকে গেস করো, আমিও কিন্তু ইভেন সবাইকে গেস করি। মানে তোমাদের দাদাভাইয়ের যে 2টা বন্ধুর বউয়ের বাচ্চা হয়েছে, আমি প্রথমটা দেখে বলেছি যে ওর মেয়ে হবে, পরেরটাকে বলেছি যে ওর ছেলেই হবে। হ্যাঁ, সত্যি কথা তাই হয়েছে। আমিও কিন্তু মানুষকে গেস করি দেখে। তো আমি সেই হিসেবে বলেছিলাম আমার শাশুড়ি মাকে, আচ্ছা বলো না, গেস করো, কী হবে না হবে সেটা তো অবশ্যই ভগবানের দান, আর আমরা তো জানি না তবু। তো আমার শাশুড়ি মা কিন্তু একটা গেস করেছে, হ্যাঁ করেছে, সেই ভিডিওটা আছে। তো যদি ওটা হয় তাহলে অবশ্যই শেয়ার করবো, আর ওটা না হলেও পরবর্তীতে শেয়ার করবো, তাই না? আমিও জানি তোমরা এক্সাইটেড আছো। আমার বড় ননাস বলেছে একটা, আমার ছোট ননাস একটা বলেছে। হ্যাঁ, তো এই হচ্ছে মানে সবারই ওলট পালট, সবারই ওলট পালট। এখন জানি না কে পৃথিবীতে আসবে। আর যেই আসুক না কেন আমার কোলজোরে, আমি চাইবো সে সুস্থ স্বাভাবিকভাবে আসুক, সে ভালো থাকুক, এটাই হচ্ছে চাইবো, তাই না? একটা মার কাছে আর চাওয়ার কি হতে পারে, তাই না? ছেলে মেয়ে একটা মার কাছে সব মানে দুইটাই সমান আর কি। হ্যাঁ, অন্যদের কাছে হয়তো একটু হতে পারে, কিন্তু একটা মায়ের কাছে কিন্তু সব সন্তানই সমান। আমি কিন্তু ফুড কালার দিইনি, ফুড কালার দিলে কিন্তু কালারটা একটু ভালো আসে। তবে এর আগের দিন যে ওই চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল, কাকুকে ফুড কালার আনতে বলেছি, কাকু ফুড কালার আনেনি, বলে ফুড কালার খাওয়া ভালো না। তাই জন্য যা মশলাপাতি ছিল ওগুলো দিয়ে আর এক্সট্রা দিয়ে কিন্তু মানে রান্না করেছি। তো 1.5 কেজি চালের কিন্তু আজকে আমি হচ্ছে মানে বিরিয়ানি করেছি, কিন্তু মাংসটা না একটু কম, মানে আধা কেজি হচ্ছে পাঁঠার মাংস আর 1.5 কেজি চালের বিরিয়ানি। হ্যাঁ, আমরা বাড়িতে হচ্ছে আমরা 4 জন মানুষ, আমার 2 বোন, আমরা 6 জন মানুষ। হ্যাঁ, তো একটু মাংসটা কম হয়ে গেছিলো, কারণ মানে আগেই বলছি, কারণ আমার পিসি আর বোন আজকে আবার ওরা আসছে। তো তারপরে রাতে কি করা হয়েছে বলো তো, ডিমের কারি, তারপরে মাছ ভাজা, এগুলো দিয়ে আবার বিরিয়ানিগুলো খাওয়া হয়েছিল। আচ্ছা, তোমরা আরেকটা কথা বলবো তো, এক্স্যাক্ট কত সপ্তাহে ডেলিভারি হয়? হ্যাঁ, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মানে এত কনফিউশন, মানে আমি এই আমার ডাক্তারের 2টা ডেট আর ওই আমার সেন্টারের ওই ডেট দেখে আমার মাথাই নষ্ট। হ্যাঁ, আর আমার যে আমি তোমাদের বলেছিলাম যে আমার জায়ের কিন্তু বেবি হবে, হ্যাঁ এই
মাসে হয়তো বা হয়ে যাবে। ওর কিন্তু প্রায় মানে 38-39 সপ্তাহ এরকম চলছে। এখনও কিন্তু ডাক্তার ওকে ফাইনাল ডেট দেয়নি। হ্যাঁ, তো মানে এত কনফিউশন কি বলবো। আর সবারই বেবি হচ্ছে, ওটা দেখেও আমি কনফিউশন যে আমার কবে হবে, কতগুলো দিন চলে যাচ্ছে, দিন চলেই যাচ্ছে। হ্যাঁ, আর মানে আর কেন জানি না তর্স হয় না আর কি। এটা হয়তো অনেকেরই হয়, তাই না? অনেকেরই হয়। আর আমারও মানে সবার লাস্টে মানে আমিই পড়েছি এরকম একটা আমার মনে হয়। আর এখানে দেখো আমার মা হচ্ছে কলার পাতা কেটে আনলো। আমাদের বাড়িতে মাংস বিরিয়ানি রান্না করলে বেশিরভাগটা আমরা কলার পাতাতেই খাই, কেন জানি না ভালো লাগে। আর জানো, এই যে গরম তোমরা বিরিয়ানি বা ভাত দিলে এই যে নিচ থেকে যে সবুজ ইয়েটা হয়, ওটা নাকি খাওয়া খুবই ভালো। তো আজকে আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো। আর আমার কিন্তু বিরিয়ানিতে আলুও ভালো সিদ্ধ হয় না, মানে ওই যে আস্তে আস্তে রান্না করতে সব শিখে যাচ্ছি। আর আজকে রায়তা বানাইছি, কিন্তু রায়তা এতটা খারাপ খেতে। মানে আমি তো দই বেশি একটা পছন্দ করি না, দুধ দই, তাও মানে দইটা খাওয়া ভালো মনে হয় এই গরমে, তাই না? তো সেটাই বানিয়েছিলাম, তবে আমি খেতে পারিনি। আমার বোন কিন্তু সবটা খেয়ে নিয়েছিল, মানে সবটা ও খাইছিল আর কি। তো এই যে বিরিয়ানির থালা নিয়ে বসে গেছি, সকাল থেকে খাইনি কোনো কিছু, এখন বাজে প্রায় 1টা, তো এখন খাচ্ছি। তো কিভাবে ওয়েটটা কমাবো, বা আমাকে কি দেখে সত্যিকারে বেশি মনে হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাতে দেখো ওই যে বললাম না, ডিমের কারি করবে আর হচ্ছে মাছ করবে, তার 2 বোনই ওরা গ্যাসের মধ্যেই, 2 বোন বলতে বড় বোন রান্না করছে, ছোটো বোন ও গান করলো একটু আগে, তারপরে পড়াশুনো করলো। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যা আজকে কথা তোমাদের শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মানে এত কনফিউশন আমার মানে মাথাই নষ্ট, মানে এগুলো টেনশনে না আমার মনে প্রেশারটা বাড়াই যাবে আর কি। তো চলো বন্ধুরা, টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।